হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। বিয়ের আগে দিনগুলো এমন ছিল যে ঘুম থেকে ওঠার পর দেখতাম যে মা রান্না করে রেখেছে আর খাবার রেডি করাই আছে। কিন্তু বিয়ের পর এখন বাচ্চা হয়েছে, বাচ্চাদের জন্য আমার নিজেকেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় এবং ঘুম থেকে ওঠার পরেই সবার আগে যেটা চিন্তা হয় সেটা হচ্ছে বাচ্চাদেরকে কি খাবার রান্না করে দিব। আর আমি সবসময় চেষ্টা করি খুব ঝটপট করে সকালে নাস্তা তৈরি করার জন্য। আর এই গল্পটা শুধুমাত্র আমার একার গল্প নয়, আমার কাছে মনে হয় এটা আমাদের সবার গল্প। এই তো গতকাল বিকেলে আয়নের বাবা ফ্রোজেন চিকেন পপকর্নটা এনেছিল। আমি সন্ধ্যায় নাস্তার জন্য কিছু ভেজে দিয়েছিলাম আর বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলোই এখন এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। আর এই চিকেন পপকর্নগুলো নুডলস ফ্রাইড রাইস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি আজকে সকালের নাস্তায় ঝটপট ফ্রাইড রাইস করে নিয়েছি আর তার সাথে চিকেন পপকর্ন আর ডিম পোচ করে নিয়েছি। বাচ্চাদেরকে একসাথে নিয়ে সকালে নাস্তা করতে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আয়ানের যখন স্কুল থাকে তখন আয়ানকে আমরা সকালবেলা নাস্তার সময় একসাথে পাই না। সেই জন্য আয়ানের ছুটির দিনগুলোতে চেষ্টা করি সবাই একসাথে সকালে নাস্তা করার জন্য। এখন সকালে নাস্তা শেষ করে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে টেবিল রানারটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই টেবিল রানারটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। টেবিল রানারটা খুবই সুন্দর আর এই টেবিল রানারটা কিন্তু আমার খুবই পছন্দের। এই টেবিল রানারটার কাজগুলো খুবই নিখুঁতভাবে করা, যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এবার আমি আমার প্রিয় আপুদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। এই পর্যন্ত আমি দারাজ থেকে যতবারই প্রোডাক্ট কিনেছি আমি চেষ্টা করেছি সেটার ভিডিও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার। মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম আর সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিও থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল, তাই ভাবলাম মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে কেনা জিনিসগুলো ব্যবহার করে নিজের কাজকে আমি কতটা সহজ করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, সেটার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওভার ডোর হুক। এটা মেটালের তৈরি, এটা ডোরে হ্যাং করা যায়। আর এইটা ডোরে হ্যাং করার জন্য কোনো রকম টুলসের প্রয়োজন নেই। ভিডিওতে আমি এটার অ্যাটাচমেন্টগুলো দেখিয়ে দিয়েছি। এটা খুব সহজেই অ্যাটাচ করা যায়। আর আমি এইটা ডোর হুকটা মূলত বাহির থেকে এসে শার্ট প্যান্টগুলো ঝুলানোর জন্যই লাগিয়েছি। আর তাছাড়াও এটাকে ব্যাগ শার্ট প্যান্ট ওর যে কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করা যায়। আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি যে এই হ্যাঙ্গারটা ঝুলানোর পরও ডোরটাকে খুব ইজিলি এবং স্মুথলি লাগানো যায়। আমার কাছে এই ডোর হুকটা খুবই ভালো লেগেছে। এবার এই স্মল হুকটার ব্যাপারে বলি। এই স্মল হুকটা আমরা কম বেশি সবাই অনলাইনে দেখেছি আর এটাও মেটালের তৈরি। স্মল হুকটা আমি নিয়েছি মূলত কিচেনে কাপগুলো ঝুলিয়ে রাখার জন্য। আর তাছাড়াও আমরা এই স্মল হুকটাকে মাল্টিপলভাবে ব্যবহার করতে পারি। এটাকে আমরা কাপ ছাড়াও চামচ কেচি অথবা আরও অনেক কিছু হ্যাং করতে পারি। আর এমন অনেক কিছু আছে যেটা আমাদের হাতের নাগালে থাকা প্রয়োজন, সেগুলোকে আমরা একসাথে এটার মধ্যে হ্যাং করে রাখতে পারি। এতে করে সেই জিনিসগুলো খুঁজে পেতে সহজ হবে। এবার আপনাদের সাথে আরেকটা হুক নিয়ে বলি। এই হুকটা যখন আমি মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে দেখেছিলাম সেখান থেকে কেনার সময় মনে করেছিলাম যে এটাও হয়তো মেটালের তৈরি, কিন্তু সত্যি বলতে ওপেন করার পর বুঝলাম যে এটা আসলে প্লাস্টিকের, এটা মেটালের না। আর এটা একটা ডোর হুক, কিন্তু এই হুকটা ইউজ করার জন্য ডোরের থিকনেসটা 30 থেকে 35 মিলিমিটার বা 1.2 থেকে 1.4 ইঞ্চ হতে হবে। আর এগুলো এইখানে কাগজে লেখা ছিল। তাছাড়াও যদি এমন হয় যে ডোরে হ্যাং করার পর অ্যাডজাস্ট না হয়, তাহলে হুক আর ডোরের গ্যাপের মধ্যে কাপড়ের টুকরো অথবা খুব শক্ত কোনো কাগজ বা ম্যাটেরিয়াল দিয়ে ওই গ্যাপটাকে আপনারা চাইলে আটকে দিতে পারবেন। এতে করে এই হুকটা ব্যবহার করা যাবে। এই ডোর হুকটাকেও আমরা টুপি ড্রেস অথবা ব্যাগ হ্যাং করার জন্য ব্যবহার করতে পারি। মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমি এই হোয়াইট কালারের দুইটা বিগ সাইজের বাস্কেট নিয়েছি। এই বাস্কেটগুলো আরএফএল ডিফারেন্ট অনেক কালারের মধ্যেই পাওয়া যায়, কিন্তু হোয়াইট কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না।
আর এই হোয়াইট কালারের বাস্কেটগুলোর কোয়ালিটি প্রাইস অনুযায়ী খুবই ভালো, আর এগুলো দেখতেও খুবই সুন্দর। এই ধরনের বড় বাস্কেটগুলো আমি নিয়েছি মূলত আলমারিতে আয়রন করা কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য। আলমারিকে গুছিয়ে রাখার জন্য এই বাস্কেটগুলো খুবই 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 ভালো, আর এগুলো অ্যাফোর্ডেবলও। এই বড় বাস্কেটগুলো যে শুধুমাত্র আয়রন করা কাপড়গুলো রাখার জন্য ব্যবহার করা লাগবে এমন নয়, এছাড়াও এইগুলোকে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। ঘরের দৈনন্দিন অনেক রকম কাজেই এই ধরনের বাস্কেটের খুবই প্রয়োজন। এছাড়াও আমি মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে এই ছোট হোয়াইট কালারের বাস্কেটগুলো নিয়েছি। এগুলো হোয়াইট কালার ছিল, সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে, আর এগুলোর কোয়ালিটি তো আমার কাছে খুব ভালো লেগেছিলই। সেই জন্য এই ছোট বাস্কেটগুলো আমি দুইটা নিয়েছি। আর এই ছোট বাস্কেটগুলো আমি মূলত ঘরের যে টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলোকে নেয়ার জন্য রেখেছি। আর এখানে আমি নুডলসগুলোকে একসাথে বাস্কেটগুলোতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আসলে আমার যে কোনো কাজই গুছিয়ে করতে খুব ভালো লাগে, আর সেটা যে কোনো ছোট কাজই হোক না কেন। আমি তো নুডলসের প্যাকেটগুলোকে একসাথে দুইটা বাস্কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন আমি ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই ছোট বাস্কেটগুলো ফ্রিজ অর্গানাইজ করার জন্য খুবই দারুণ। তাই আর কি ভেবেছি যে পরবর্তীতে গেলে আমি আরও কিছু ছোট বাস্কেটগুলো নিয়ে আসব, এবং সেইগুলো দিয়ে আমি ফ্রিজটাকে সুন্দর করে অর্গানাইজ করব। আমার কাছে যারা প্রশ্ন করেন যে ঘরটাকে এত সুন্দর করে পরিষ্কার রাখি কি করে, ঘরটাকে সবসময় পরিষ্কার রাখার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, এবং আমার কাছে মনে হয় ঘরটাকে পরিষ্কার করে রাখা খুবই কঠিন কাজ। আর আমার এই কঠিন কাজটা করা সম্ভব হয় এই ক্লিনিং প্রোডাক্টসগুলোর সাহায্যে। এই ডাস্টারগুলো দেখতে খুবই কিউট হলো, এগুলোর কাজ কিন্তু খুবই ভালো। এই ডাস্টারটা আমার কাছে এতই ভালো লেগেছে পরিষ্কার করার ক্ষেত্রে যে এটা আমি পরবর্তীতে গিয়ে আরও একটা নিয়ে এসেছিলাম, এবং এই ডাস্টারগুলো দিয়ে আপনি ঘরের যে কোনো কর্নারের ময়লাগুলো, এমনকি যে খাটের নিখুঁত করে যে ডিজাইনগুলো আছে সেগুলোর যে কোনায় কোনায় যে ময়লাগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। এই ডাস্টারটা খুবই ভালো। কাপড় দিয়ে ময়লা মুছতে গেলে অনেক সময় ময়লা লেগে থাকে বা ভালোভাবে ক্লিন হয় না, কিন্তু এই ডাস্টারগুলো দিয়ে ময়লা ক্লিন করলে খুব ইজিলি ক্লিন হয়ে যায়। ক্লিনিং করার ক্ষেত্রে বড় ডাস্টারের তুলনায় ছোট ডাস্টারটা হলেই বেস্ট হয়। এই ধরনের ডাস্টারগুলোর মধ্যে একটাই প্রবলেম আছে যে এই ডাস্টারগুলোর সুতাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। আমার কাছে এই ডাস্টারের ক্ষেত্রে এই প্রবলেমটা ছাড়া আর কোনো প্রবলেম মনে হয়নি। আর এই ডাস্টারটা ক্লিন করার জন্য খুবই 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 ভালো। মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমি অনেক কিছু কিনেছি, কিন্তু সব থেকে আমার খুবই পছন্দ এবং বেস্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই পানির কলটা। এই কলটাতে দুই ধরনের কল রয়েছে। এই কলটাকে আলাদা আলাদা দুইভাবে ব্যবহার করা যায়, আর এটা ওয়েটলেস কিন্তু কোয়ালিটি খুবই 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 ভালো। আমি এই পর্যন্ত কিচেনের সিঙ্কে এটা নিয়ে 3টা কল ব্যবহার করেছি, কিন্তু সত্যি বলতে 3টা কলের মধ্যে এই কলটা বেস্ট অ্যান্ড বেস্ট। মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমি এই ক্লিনিং ব্রাশটাও নিয়েছি। আমি ডাইনিংয়ের পাশে যে বেসিনটা আছে সেটাকে প্রতিদিনই পরিষ্কার করি, আর এই ব্রাশটা আমি নিয়েছি সেই বেসিনটাকে প্রতিদিন পরিষ্কার করার জন্য। আর আরেকটা কারণ হচ্ছে এটা সাদা রঙের হওয়ায় এটাকে আমি বেসিনের পাশে ঝুলে রাখতে পারবো। এতে করে এই ব্রাশটাকে ব্যবহার করার সময় আমি এটাকে হাতের নাগালেই পাবো। মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে হুকের অনেক 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 ভ্যারাইটি রয়েছে, কিন্তু আমি চাচ্ছিলাম এইরকম ছোট ছোট হুক, আর এই ছোট হুকগুলো আমি নিয়েছি কারণ এটার সাইজ হচ্ছে ছোট, আর সেটা হচ্ছে সাদা রঙের। আর এই হুকগুলো সাদা রঙের হওয়ার কারণে এগুলোকে আমি যে কোনো জায়গায় ছোট ছোট জিনিসগুলো ঝুলিয়ে রাখার জন্য বা হাতের কাছেই জিনিসগুলো রাখার জন্য এটাকে আমি ব্যবহার করতে পারবো। এই ছোট হোয়াইট কালারের হুকগুলো সত্যি খুবই কিউট। ঘরের বিভিন্ন কাজেই সিজারের খুব প্রয়োজন পড়ে, আর আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি সিজার অনেক বেশি হারাই। সেই জন্য মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমি সিজারের এই সেটটি কিনেছি। এখানে 3টা সাইজের সিজার রয়েছে, আর সেটাকে আমি ক্যাবিনেটে ওই হুকটার মাধ্যমে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এতে করে এটা আমার হাতের নাগালেই থাকবে। মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমি অনেক রকমেরই কিচেন হ্যাঙ্গার অথবা কিচেন র্যাক নিয়েছি। তার মধ্যে এটা একটা।
এই হ্যাঙ্গারটা মেটালের তৈরি। এই হ্যাঙ্গারটার ফিনিশিংটা খুবই ভালো ছিল। এটাকে আমি কিচেনে প্লান্ট হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করছি। এছাড়াও এটাকে আরও অনেকভাবে আপনারা হ্যাং করতে পারেন। এটার মধ্যে অনেকে বইও রাখতে পারে বা এছাড়াও আরও অনেক কাজে এটাকে ব্যবহার করা যায়। কিচেনকে সবসময় পরিষ্কার রাখার জন্য আমি এই ক্লিনিং ক্লোথটা কিনেছি। এখানে কয়েক পিস ক্লিনিং ক্লোথ ছিল আর এগুলো খুবই ভালো কোয়ালিটির। এখানে এটার ব্যবহারও খুব সুন্দর করে উল্লেখ করা আছে। যে কোনো ময়লা পরিষ্কার করার জন্য সেখানে শুধুমাত্র একটু পানির ছিটা দিয়ে নিলেই হবে। সেখানে কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা কোনো রকম লিকুইড দেওয়ার প্রয়োজন নেই। এই প্রোডাক্টটা খুবই ভালো পানি শোষণ করে এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই ক্লিনিং ক্লোথটা দিয়ে ফ্লোরের যে কোনো ময়লা, কিচেন টেবিল অথবা গাড়িতে যে কোনো ময়লাই পরিষ্কার করতে পারবেন আর এটাকে আপনারা রিপিটেডলি আরও কয়েকবার ব্যবহার করতে পারবেন। এবার আমি আপনাদের সাথে খুবই দারুণ আরেকটা প্রোডাক্ট নিয়ে বলতে যাচ্ছি। এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে খুঁজেছি, অনেক অনলাইন পেজেও দেখেছি, কিন্তু আমি এই প্রোডাক্টটা পাইনি। এটা হচ্ছে এক ধরনের ক্লিনিং ব্রাশ। এই ক্লিনিং ব্রাশটাকে আমি প্রথম দেখেছিলাম একটা বাহিরের দেশের ব্লগে, আর সেখান থেকে দেখার পরেই আমি এটাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে যাওয়ার পর এটা দেখা মাত্র আমি কিনে নিয়েছি। এই ব্রাশটা খুবই উপকারী। এই ব্রাশটা দিয়ে আপনারা চাইলে পানির যে ফ্লাস্ক আছে সেটার ভিতরের ক্ষুদ্র জায়গাগুলো পরিষ্কার করতে পারবেন। অনেক সময় আমরা মাজনি বা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে গেলেও এই ধরনের ক্ষুদ্র জায়গাগুলো পরিষ্কার করতে পারি না, কিন্তু এই ব্রাশটাকে এত সুন্দর করে তৈরি করা যে আপনারা চাইলে ফ্লাস্কের প্রত্যেকটা অংশ খুব সুন্দর করে পরিষ্কার করে দিতে পারবেন। সেই ফ্লাস্কের ভিতর পর্যন্ত পরিষ্কার করতে পারেন। আমি ভিডিওতে খুব নিখুঁত করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও আপনারা চাইলে বোতলের যে ঢাকনা থাকে সেই ঢাকনাগুলো অথবা আমরা যে জার ব্যবহার করে থাকি সেই জারগুলোর ঢাকনা অথবা যে কোনো ক্ষুদ্র জায়গাগুলোকে আমরা চাইলে এই ব্রাশের সাহায্যে খুবই ইজিলি ক্লিন করে নিতে পারি। কিচেনে রান্না করার সময় তেলের ছিটা বা বিভিন্ন ময়লা পড়ে অনেক সময় চুলার পাশে বা কিচেনের সিঙ্কের পাশে নোংরা হয়ে যায়, আর এই জন্যই আমি ভাবছিলাম একটা ছোট সাইজের ম্যাট কিনবো আর এই ম্যাটটাকে চুলার পাশে বা কিচেনের সিঙ্কের পাশে ইজিলি ব্যবহার করব। এই ম্যাটটার কোয়ালিটি খুবই ভালো আর এটাও পানি অ্যাবজর্ব করে, তাই থালা বাসন বা যে কোনো ছোট জিনিসপত্র ধুয়ে এই ম্যাটের উপর রাখা যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।